তুমি হয়তো স্টক এক্সচেঞ্জ বা শেয়ারের নাম শুনেছ। এগুলো আসলে কি এবং এগুলো কিভাবে কাজ করে থাকে? স্টক বলতে একটি কোম্পানির মালিকানা বোঝায়। যখন তুমি কোনো স্টক কিনবে, তুমি উক্ত কোম্পানির ছোট্ট একটি অংশের মালিক বনে যাবে। তাহলে মনে করা যাক তুমি ইউটিউবের 50% স্টক কিনে নিলে, তাহলে ইউটিউবের 50% মালিক তুমি হয়ে যাবে। শেয়ার হলো কোনো কোম্পানির মালিকানার ক্ষুদ্র একক। উদাহরণস্বরূপ, যদি ইউটিউবের সকল স্টকের মোট সংখ্যা হয় 10টি শেয়ার এবং তুমি এর মধ্যে 5টির মালিক হও, তাহলে ইউটিউবের 50% বা অর্ধেকের অধিকারী হবে তুমি। স্টক এক্সচেঞ্জ হলো যেখানে তুমি স্টক কিনতে বা বিক্রি করতে পারবে, যেমন ঢাকা এক্সচেঞ্জ। তাহলে কোম্পানি কেন স্টক বাজারে ছাড়ে? কোম্পানি নানা কারণে বাজারে স্টক ছাড়ে, যেমন নতুন প্রজেক্টের ফান্ডিংয়ের জন্য বা ব্যবসা বিস্তৃতির জন্য। তুমি যখন কোনো শেয়ার কিনবে, তুমি একজন শেয়ার হোল্ডার বলে বিবেচিত হবে এবং উক্ত কোম্পানির শেয়ার লাভ করতে এবং টাকা উপার্জন করতে থাকবে। কিন্তু স্টক আসলে কিভাবে কাজ করে, উদাহরণের সাহায্যে বোঝা যাক। এই হলো জান্নাতি। সে পিৎজা বলতে অজ্ঞান। তার দীর্ঘদিনের স্বপ্ন নিজের একটা পিৎজা রেস্টুরেন্ট থাকবে, যার নাম হবে জান্নাতি পিৎজা। সার্বিক বিবেচনার পর সে বুঝতে পারল তার রেস্টুরেন্ট চালু করতে 1 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে সর্বমোট 50,000 টাকা রয়েছে। তার স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে জান্নাতির জন্য কয়েকটি পথ খোলা রয়েছে। সে সরাসরি ব্যাংক থেকে টাকা লোন নিতে পারে অথবা বিনিয়োগকারী সন্ধান করতে পারে। সে বিনিয়োগকারী তালাশের সিদ্ধান্ত নিল, যারা তার ব্যবসাকে সহায়তা প্রদান করবে। যেমন চিন্তা তেমন কাজ। সে তার পিৎজা রেস্টুরেন্টের মালিকানা বিক্রি করলো। সে মালিকানাগুলোকে 10 ভাগে ভাগ করলো, যাকে বলে শেয়ার, এবং আগ্রহী বিনিয়োগকারীদের কাছে সেগুলো বিক্রি করলো। যেহেতু সর্বমোট খরচ 1 লক্ষ টাকা এবং জান্নাতির কাছে 50,000 টাকা রয়েছে, যা 5টি শেয়ারের সমান বা মোট শেয়ারের অর্ধেক, জান্নাতি বাকি অর্ধেক মালিকানা 5টি শেয়ারে বিক্রি করলো। তাহলে প্রতিটা শেয়ারের মূল্য দাঁড়ায় 10,000 টাকা। এখন রাসেলের সাথে পরিচিত হওয়া যাক। সে একজন পিৎজা অনুরাগী। সে জান্নাতির পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছে। সে এ ব্যাপারে আগ্রহী হয়ে 10,000 টাকার বিনিময়ে একটি শেয়ার কিনে নিল। একটি শেয়ার ক্রয়ের মাধ্যমে রাসেল জান্নাতি পিৎজার একজন শেয়ার হোল্ডার বলে বিবেচিত হলো এবং মোট ব্যবসার 10% মালিকানা লাভ করলো। এখন থেকে ব্যবসার লাভের একটি অংশ সে পাবে। সফলভাবে আরও 4 জন বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রি করে জান্নাতি তার প্রয়োজনীয় 1 লক্ষ টাকা সংগ্রহ করতে সমর্থ হলো। 5 বছর পর জান্নাতি পিৎজা সমৃদ্ধি লাভ করলো। তারা নতুন আরও 3টি শাখা খুলল এবং তাদের বাজার মূল্য বৃদ্ধি পেয়ে 3 লক্ষ টাকা হয়ে গেল। রাসেল, যে 10% মালিকানার অধিকারী, দেখল যে তার বিনিয়োগ মূল্য 10,000 টাকা থেকে বেড়ে 30,000 টাকা হয়ে গেছে। যদি রাসেল তার 10% মালিকানা বিক্রি করতে চায়, তবে সে 20,000 টাকা প্রফিট করবে। কিন্তু যদি জান্নাতি পিৎজা প্রতিযোগিতায় না টেকে বা তাদের বিক্রি কম হয়, তাদের রেস্টুরেন্টের ভ্যালু 1 লক্ষ টাকা থেকে হ্রাস পেয়ে 80,000 টাকা হতে পারে। এক্ষেত্রে রাসেলের বিনিয়োগ মূল্য 10,000 টাকা থেকে কমে 8,000 টাকা হয়ে যাবে, অর্থাৎ 2,000 টাকা লোকসান হবে তার। জান্নাতি পিৎজা আবার প্রসারিত হয়ে জাতীয় কিংবা আন্তর্জাতিক পিৎজা চেইনও হতে পারে। যদি রেস্টুরেন্টের ভ্যালু বৃদ্ধি পায়, জান্নাতি এটাকে এক্সচেঞ্জের তালিকাভুক্ত করতে পারে, যেমন ঢাকা এক্সচেঞ্জ, যাতে লোকেরা এই স্টকগুলি বেচতে বা কিনতে পারে। তো লোকেরা কেন স্টকে বিনিয়োগ করে? কারণ তারা আশা করে উক্ত কোম্পানি ভালো করবে এবং তাদের শেয়ারকে আরও মূল্যবান করে তুলবে। তারা তাদের এই শেয়ারগুলি বহুমূল্যে বিক্রি করেও লাভবান হতে পারবে। মাঝে মাঝে কোম্পানি তাদের লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে দেয়, যাকে বলে ডিভিডেন্ড। কিন্তু এখানে একটা প্যাচ রয়েছে। স্টক মার্কেট ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হতে পারে এবং কখনো কখনো কোম্পানি আশানুরূপ ভালো করে না, অর্থাৎ স্টকের মূল্য হ্রাস পেতে পারে এবং তুমিও তোমার টাকা হারাতে পারো। এটা অনেকটা রোলার কোস্টার রাইডের মতো। সুতরাং তুমি যদি স্টক কিনতে আগ্রহী হও, যত বেশি সম্ভব এই বিষয়ে শেখা উচিত। তোমার পরিচিত বা পছন্দের কোম্পানির শেয়ার কেনার মধ্য দিয়ে শুরু করতে পারো। সেই সাথে তোমার সব টাকা একটি স্টকে ব্যয় করো না, বরং এটাকে আলাদা আলাদা স্টকে ছড়িয়ে দাও।